আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখা শুরু করেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দিবা নাজান্স মম চ্যানেল থেকে আমি ডেইজি, আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। এতদিন দেশের পরিস্থিতি খারাপ ছিল, তাছাড়া সারা বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম সব কিছুই বন্ধ ছিল। তো এই বন্ধের মধ্যে বিভিন্ন রকমের টেনশন কাজ করছিল। তাছাড়া দেখা গেছে বাসার ভিতরে থেকে অলস হয়ে গেছি। তো মাঝখানে কয়েকটা ভিডিও পাবলিক হয়েছে, এগুলো শিডিউল দেওয়া ছিল। তবে যদি জানতাম পরিস্থিতি একদম এতটা খারাপের দিকে যাবে তাহলে হয়তো ভিডিওর শিডিউলগুলো আগেই চেঞ্জ করে দিতাম। আর দেখা গেছে এই কদিনে নতুন কোনো ভিডিও তৈরি করিনি। ওই যে বললাম, সব কিছু মিলিয়ে আতঙ্কের মধ্যে ছিলাম। শুধু আমরা না, আমার মতো দেশের সাধারণ মানুষ আতঙ্কের মধ্যেই ছিল। তারপরও আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, মোটামুটি সব কিছু আগের মতো স্বাভাবিক হচ্ছে। তো এইসব নিয়ে আর কিছুই বলতে চাচ্ছি না। তো আজকে ব্লগ ভিডিও আমি সকাল থেকে শুরু করেছি, আর সকাল থেকে বিকাল পর্যন্ত কি করেছি তার কিছু কিছু অংশ ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করেছি। তো আজকের ভিডিওটা আমি সকালের নাস্তার পর থেকেই শুরু করেছি। তো আমি এখানে সবজির বাজার অফ ক্যামেরায় আগেই গুছিয়ে নিয়েছি। আর এখানে কিছু শিং মাছ আর ট্যাংরা মাছ নিয়ে এসেছে, তো এগুলো কেটে নিয়েছি। তো শিং মাছ আর ট্যাংরা মাছের পেটে দেখা গেছে ডিম হয়েছে, তো আমি মাছের পেট থেকে ডিমগুলো আলাদা করে নিয়েছি। তা না হলে দেখা গেছে মাছগুলো ধোয়ার সময় ডিমগুলো একদম ভেঙে যাবে। তো আমি প্রতিটা মাছ থেকে ডিম বের করে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন আমি ডিমগুলো বের করে একটা চালনিতে করে ধুয়ে নিয়েছি। আর এভাবে খুব সহজেই ডিমগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া যায়। আজকে আমি বাসায় ছিলাম, স্কুলে যাইনি। তো এই দিক থেকে আমি দুপুরের জন্য রান্না করে নিচ্ছি। তো আজকে আমি শিং মাছ আর ট্যাংরা মাছের ডিম রান্না করে নিব। আর পাশের চুলায় আমি কচুরমুখী সিদ্ধ বসিয়েছি। তো কচুরমুখী দিয়ে একটা টকটকাই রান্না করে নিয়েছিলাম, আর রান্না করেছিলাম ভুড়ি। তো সব কিছুই আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো যারা এই মুহূর্ত থেকে আমার ভিডিও দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার ভিডিও আজকে নতুন দেখছেন, ভিডিও দেখতে দেখতে আমার কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো এই দিক থেকে আমি মাছের ডিম রান্না করে নিচ্ছি। তার আগে আমি ডিমটা হাত দিয়ে কচলিয়ে নিয়েছি। তো আমি আজকে মাছের ডিমটা কিভাবে রান্না করি সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তারপর কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি কিছুটা নরম হয়ে আসলে এর মধ্যে রসুন পেস্ট দিয়ে নিয়েছি। তারপর দিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। আর মশলা যাতে পুড়ে না যায়, মানে লেগে না যায় কড়াইতে, আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। তো মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে শিং মাছ আর ট্যাংরা মাছের ডিম দিয়ে নিয়েছি। আর ডিমগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছিলাম। তো ডিম অনেকটা রান্না হওয়ার পর এর মধ্যে ভাজা জিরে গুঁড়া দিয়ে নিয়েছি। আর চুলা থেকে নামানোর আগে লেবু পাতা দিয়ে নিয়েছি। তো আমি শিং মাছের ডিম এভাবেই রান্না করি, আর খেতে কিন্তু অনেক মজার হয়। তো যারা এখনও শিং মাছের ডিম এভাবে রান্না করে খাননি তারা চাইলে একবার বাসায় রান্না করে দেখতে পারেন, খেতে অনেক মজার হয়। তো এরই মধ্যে আমি মাছের ডিমটা রান্না করে নিয়েছি। আর এই তো এই দিক থেকে আমি ভুড়ি কেটে নিচ্ছি। তো ঈদের কুরবানির ভুড়ি আমার খাওয়া হয়নি, তো আমি ভুড়ি পরিষ্কার করে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তবে এই ভুড়ি আমি পরিষ্কার করিনি, লুক দিয়ে পরিষ্কার করা হয়েছিল, তো তখন সিদ্ধ করে শুধু রেখে দিয়েছিলাম। আর আজকে যেহেতু রান্না করেছিলাম ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো এই দিক থেকে ভুড়ি পরিষ্কার করার পর তারপর সিদ্ধ করার পর দেখা গেছে ভুড়ি একদমই অল্প হয়ে গেছে।
তো আমি এর মধ্যে একটা আলু ছোট ছোট কিউব করে কেটে তারপর ভুঁড়িটা রান্না করে নিয়েছি। আর এই দিক থেকে আমি ভুঁড়ি প্রেসার কুকারে রান্না করে নিয়েছি, আর এতে করে দেখা গেছে খুব অল্প সময়ে রান্না হয়ে গিয়েছে। তো সাধারণত আমি কখনো ভুঁড়ি প্রেসার কুকারে রান্না করি না, তো আজকে কাজে দেরি হয়ে গিয়েছে বলে প্রেসার কুকারে ভুঁড়িটা রান্না করে নিয়েছিলাম। তো এরই মধ্যে আলহামদুলিল্লাহ আমরা দুপুরে খাবার সবাই খেয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আসরের নামাজের পর। তো বিকালে একটু ছাদে এসেছিলাম, সকালে কিছু কাপড় ধুয়ে ছাদে দিয়েছিলাম, তো সেগুলো এখন আমি তুলে নিব। আর এখানে আমি কিছু গাছ মানে কচু গাছ আর মিষ্টি আলু গাছ লাগিয়ে নিয়েছি। তো আমার ভাড়াটিয়া আন্টি গাছগুলো লাগিয়ে দিচ্ছে। তো এই কয়দিন আমরা কিন্তু কেউ কারো ভিডিও দেখতে পারিনি, সবাই সবাইকে খুব মিস করেছি। তো এখন দেখা গেছে সবাই আবার ভিডিও দিচ্ছি। তো সবার কাছে আমার অনুরোধ থাকবে আমরা আবার নতুন করে সবাই সবার পাশে থাকব, আবার সবাই সবাইকে সাপোর্ট করব। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। তো আমার আজকের ভিডিও এখানেই শেষ করে নিচ্ছি। আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।